আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদেরকে কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। তো আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি ফুলকপি আর নতুন আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে শেয়ার করব আপনাদের কাছে। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কড়াতে। তেলটা তেতে যাওয়ার পরে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এখানে আমি কিন্তু পেঁয়াজ দিব না, এখানে আমি আলু আর ফুলকপিগুলো আমি এখানে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আর প্লিজ যদি ভিডিওটি ক্লিক করে থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা 2 মিনিট 3 মিনিট ভিডিও যদি না দেখি বলেন তাহলে আমাদের ওয়াচ টাইম কীভাবে পূরণ হবে, আর আমরা তো সফল হতে পারবো না, তাই না? আপনি যদি আমার ভিডিওতে ক্লিক করে না দেখে একটা কমেন্ট করে চলে যান তাহলে তো আমিও সেটাই করব, তাই না? তো আমরা হিংসাহিংসি না করে প্লিজ আমরা একে অপরকে সাপোর্ট করব। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করে নিব। আর কপিটা ভেজে নিলে কিন্তু অনেক ভালো লাগে। আর শীতের আলু এমনি নতুন আলু এমনিতেই পানসে পানসে লাগে, তো একটু ভেজে রান্না করলে কি হয় একটু ভালো হয়। তো আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত। আমি যা বলেছি আপনারা ভেবে দেখেন, আমি সত্য কথাই বললাম। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোর সাথে আমার কফির সাথে আলুর সাথে একসাথে ভাজা হয়ে যাবে, না হলে পেঁয়াজটা কালো কাঁচা কাঁচা হয়ে যাবে। তো এখানে আমি রসুন আর মরিচ একসাথে ব্লেন্ডার করছিলাম কালকে, তো এখানে আমি দিয়ে দিলাম। আর অল্প ঝালে দিলাম আজকে, যেহেতু ফুলকপিতে বেশি ঝাল দিলে ভালো লাগবে না খেতে, ঝাল ঝাল লাগবে। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। দেখেন আমি হাফ মগ পানি নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নিব। আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার আপু আন্টিদের জন্য। তো এই তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন, কারণ একটু ঝোলঝোল না রাখলে হবে না। আর এখানে ভাজা জিরা আছে, আমি এখানে 1 চা চামচের বেশি জিরা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে সেই ভেজে রাখা ডিমগুলো আমি এখানে দিয়ে দিব, দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। আপনারা তো দেখতেই পেলেন কতটা লোভনীয় লাগছিল, আর খেতে অনেক অনেক মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।